বিসমিল্লাহির জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলা উদ্যোগে আজকে ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুব আহমদ, উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবর্গ, ওনারা একটা বৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুসল্লি ভাইরা, গার্মেন্টসের ভাইরা এবং দূরে পর্দার আড়ালে কিংবা আলাদা প্যান্ডেলে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই বিপ্লব একটি কথা বলেছে, আমি বিগত এক মাসে এই আমার নির্বাচনী এলাকায় পৌরসভা, সাভার থানা, আশুলিয়া থানা মিলে 20-22টা ওয়ার্ড মাহফিলে গিয়েছে। এরকম ভাবে দূর থেকে দেখো মনে হচ্ছে এটা ইসলামিক জলসা। অন্য জায়গায় মঞ্চটা হয় রাজনৈতিক মঞ্চের মতো, একই মঞ্চে একটা ব্যানার লাগাই দিল, কিন্তু এখানে তারা যেটা করেছে দূর থেকে মনে হচ্ছে যে ইসলামিক জলসা, আমি সেখানে যাচ্ছি। আর দ্বিতীয় হলো যে এখানে যারা সবাই বসে আছে দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, কাছে এসে বললাম যে পুরা প্যান্ডেল ভরে গেছে এবং একাগ্র চিত্তে ধৈর্য ধরে মনোযোগ শহরে সবাই বক্তব্য শুনছে। এটা আমি এই এক মাসে এই সাবা আশুলিয়া কোনো এলাকায় দেখি না। এবং আমার সৌভাগ্য যে সেই জায়গাটা হলো আমার গ্রাম, যে গ্রামের সন্তান আমি 61 সালে জন্মগ্রহণ করেছি। এবং আপনারা অনেকেই জানেন যে আমার বাবাও এই গ্রামের সন্তান এবং উনি 45 বছর 1943 থেকে 88 সাল পর্যন্ত আশুলিয়া এবং পরবর্তী দিয়ার পরিণনে পরপর 9বার চেয়ারম্যান ছিল। এবং শুধু তাই না, 79 সালে এই সাভার আশুলিয়া, তখন কাশিমপুর কোনাবাড়ি সাভারের সাথে ধানের শীষ মার্কা নিয়ে এই এলাকার এমপি হয়েছিল। এরপরের থেকে আমি কিন্তু 96 এবং 2001 সালে পরপর দুইবার জনগণের ভোটে এই ধানের শীষ মার্কা নিয়ে এই এলাকার এমপি হই। আমি ক্যাডেট কলেজে পড়েছি, আমি মেডিকেল কলেজে পড়েছি, আমি বিসিএস পাস করে 5 বছর সরকারি চাকরি করেছি। চাকরি করে সরকারি নিয়ম হলো যে চাকরি পদত্যাগ না করলে তুমি সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে পারবে না। সেই জন্য 96 সালে 1 জানুয়ারি পদত্যাগ করে আমি সেই 96 সালে এমপি 2000 এমপি হলাম। তারপরে 15 বছর কাহিনী আপনারা জানেন, সেটা বলতে চাই না। আমার ছোট ভাই 2বার এই এলাকার চেয়ারম্যান এবং 2014 সালে একবার ভাইস চেয়ারম্যান হয়েছে। আওয়ামী লীগের সময় তো বিপ্লবের মামলার কথা আমার মনে নাই, আমারটা মনে আছে। অনেক মামলা তো খালাস হয়ে গেছে, যেগুলা খালাস হয় না এরকম মামলা সম্ভব 53টা, এবং সরকার বলছে আস্তে আস্তে বলে শেষ করবো, তবে শেষ হবে জানি না। আর 3বার জেলে যাইতে হয়েছে, কারণ মামলা হইলেই তো কখনো আসামি করে, সামনে পেলে ধরে, উঠে জামিন চাইতে গেলে কখনো জামিন দেয়, কখনো দেয় না। তো এইসব করে আমাদের 15, 16, 17 বছর কিন্তু চলে গেছে। এখন 5ই আগস্টের পরে নতুন গণতন্ত্র নতুনভাবে স্বাধীন হওয়ার পরে এখন এলাকায় আসি। অনেক ঈদের জামাত অনেকদিন পড়তে পারি নাই, আমার মা মারা গেল, সেই প্রথম দিন জানাজায় থাকতে পারি না, আমি জেলে ছিলাম। তারপরের দিন এসে দ্বিতীয় জানাজায় শরীর পেয়েছিলাম। অনেক কাহিনী, আমাদের অনেক নেতা কর্মী তা বাপ মা জানাজায় থাকতে পারে নাই, তা অসুস্থ বাপ মা চিকিৎসা করতে পারে নাই। সেই সব কাহিনী আর বলতে চাই না। আমি যে কথাটা বলতে আসছি, যা হয়েছে হয়েছে, আল্লাহ যে কি পারে। আমরা এতদিন মনে করতাম যে আমাদের বিচার আচার, অনেক বেশিরভাগ মানুষের বিচার যত সব পরকালে কি হবো, এটা তো এই কালে বিচার হয়তো আমরা দেখে যেতে পারবো না। আল্লাহ হিসাব নিকাশ করে পেস্তুকু যুগে হিসাব করবো, কিন্তু দেখেন কি বিচারটা আল্লাহ দেখিয়ে দিল 15 বছরে। আমরা
করলাম, কিছু করতে পারলাম না। এই ছাত্র জনতা শ্রমিকদের উসিলায় আজকে 1500 ছাত্র জীবন দিয়ে দিল। 15,000 ছাত্র জনতা শ্রমিক পঙ্গু হয়ে গেছে। কারো এক চোখ নাই, দুই চোখ নাই, এক হাত নাই, দুই হাত নাই, এক পা নাই, দুই পা নাই, আরো কঠিন কঠিন অসুখ আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে আছে, কেউ বাড়িতে আছে। কিন্তু দেখেন, তারা আহত নিহত হয়েছে, তারা কিন্তু উসিলা, আসল কাজটা কিন্তু আল্লাহ করেছে। তা নাহলে বিএনপি 15-16 বছর কিন্তু কম আন্দোলন সংগ্রাম করে নাই, কিছু হয় নাই। আল্লাহ দেখুন অনেক করছে, তবে একটা শাস্তি না দেখাইলে এই বাংলাদেশে তো ইসলামকে রক্ষা করা যাবে না, এবং সেটা দেখাই দিল। আজকে আমরা পালায় পালায় থাকতাম, এখন দেখেন যারা এইসব করছে তাদের আমরা গ্রামে দেখি না, কই গেছে, কেউ পুজো রাখে না। তারা এত জনপ্রিয়, তারা পৃথিবীর ইতিহাসে নাই। সরকার প্রধান পলায় গেছে, তার লগে তিনি সেপ্রিও পলাইছে, চেয়ারম্যান পলাইছে, উপজেলা চেয়ারম্যান পলাইছে, মেয়েও পলাইছে। কেন রে বাবা, তোরা এত জনপ্রিয়, লক্ষ লক্ষ ভোট পাইছ, সারা রাত ধরে সিল মারছ, দাম তোরা পলাইছেন। দেখ মানুষ কি কয়, যার যার কাজের প্রতিফলন তাকে ভোগ করতে হবে। এই 5ই আগস্টে শেখ হাসিনা পলায়ন, আমরা যারা রাজনীতি করি তাদের জন্য শিক্ষা এটা, যে আমরা যদি এটা মনে না করি, আমরা যদি ভুলে যাই যে তুমি ঠিক মতো না চললে, জনগণের কথা না বললে, জনগণের স্বার্থ রক্ষা না করলে, জনগণকে কষ্ট দিলে, অন্যের জমি দখল করলে, বাড়ি দখল করলে, দোকান দখল করলে, তোমার পরিণতিও এরকমই হবে। আসুন আমরা এই মাহফিল থেকে শপথ নিয়ে যাই, অন্যায় আর অনিষ্টি করবো না। আল্লাহ বিধান অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ব, জামাতে পড়ব, সময় মতো পড়ব, এবং আমরা যা ভুল বাকি করছি সেটার জন্য আল্লাহর কাছে যেন আমরা ক্ষমা চাই। আপনারাও আমার জন্য দোয়া করেন। আমি এই গ্রামের সন্তান, কতদিন বাঁচবো সেটাও জানি না। আমার বয়স 63 বছর। এখানে আজকে বিপ্লব যে কথা বলছে ছোট ভাই, যে আজকে যে গার্মেন্টস ভাইদের জন্য, বোনদের জন্য কিন্তু আজকে এই গ্রামে অনেকে অনেক টাকা দিয়ে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া পাচ্ছে, তাদের জন্য আপনারা সেখানে থাকেন। আজকে এই যে 2তলা 3তলা 4তলা বাড়ি উঠছে, অনেকে আমরা ভাড়া দিচ্ছি, নিজেরা থাকতেছি আপনাদের সময়। আর আপনাদের প্রতি আমার পরামর্শ হলো, এই গার্মেন্টস নিয়ে চক্রান্ত কিন্তু দেশে না, বিদেশ থেকেও চক্রান্ত হইতেছে। আজকে দেশটা টিকা আছে, একটা ভালোভাবে মজবুত দাঁড়িয়ে আছে। এই বিদেশে যে শ্রমিকরা কাজ করে তাদের রেমিটেন্সের টাকা, আর আপনারা যে গার্মেন্টসের কাজ করেন, এই জায়গাটা যদি 2টা জায়গা নষ্ট হয়ে যায়, বাংলাদেশে কিন্তু রাজনীতিবিদ কেউ কোনো দল কিচ্ছু করতে পারবে না, দেশ কিন্তু ভাষা যাবে। অতএব আপনারা সেটাও খেয়াল রাখেন। আপনাদের যোগ দিতে হবে, অবশ্যই আপনাদের সাথে আমরাও আছি, কিন্তু এটার সাথে যে আরো নানা রকম চক্রান্ত অনেক সময় থাকে, এটা কিন্তু আপনারা একটু বিবেচনা কইরাই আন্দোলন সংগ্রাম যা করেন নিয়মের মধ্যে থাকেন, যৌক্তিক দাবি করেন, কাজ করবেন আন্দোলন করবেন, কাজ করবেন আন্দোলন করবেন। একদম বন্ধ করে দিলে আপনাদের কোনো কিছু আমাদের উপচাপ হয়, এই আসলে গ্যাঞ্জাম কেন, আরে আবার আমরা আশায় আসলে আবার আমরা চিন্তা করি এই শ্রমিকের ভোটার, এদের দাবিও যৌক্তিক। আমরা আবার আপনাদের বিরুদ্ধে কিন্তু কোথাও কিছু বলি না, মালিককে বলি ওনাদের দাবি মানেন, এবং একটু একটু করে কিন্তু অনেক দাবি মানা হয়েছে, সামনে লাগলে আরো মানবে। কিন্তু গ্রামের শিল্পটা যেন অন্য কোনো উসিলায় ধ্বংস না হয়, এটা কিন্তু রক্ষা পেতে আপনাদের। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী দিনের জন্য আপনাদের পাশে থেকে, সাথে থেকে আমি আপনাদের খেদমত করতে পারি, আপনাদের বিপদে আপনাদের পাশে থাকতে পারি, এটি আমার প্রত্যাশা। সেজন্য আমি দোয়া চাই। আর এই যে অনুষ্ঠান করেছে এই কাফেলা, তাদেরকে আমি আমার ব্যক্তিগত, এখন তো সরকারিভাবে দেওয়ার কোনো সুযোগ নাই, ব্যক্তিগতভাবে 50,000 টাকা আমি অনুদান এই হাতে দিচ্ছি। কে নেবে? এটার জন্য হাত তৈরি দেওয়ার দরকার নাই, কারণ তারা অনেক কষ্ট করেছে। কে নেবে? না, আর এই যে এই তার চোখে একটা সমস্যা আছে, আমি আপনাদের সামনে কথা দিয়ে দিলাম,
বাংলাদেশে যতটুকু চিকিৎসা করে তার যতটুকু সুস্থ করে যায়, এটা সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম আজকে থেকে। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।